থ্যাংক ইউ। তোমরা যারা করতে পেরেছো সবাইকে ধন্যবাদ, আর যারা করতে পারো নাই তারা ভিডিওটি আগের ভিডিওটি আরও দুই একবার দেখবে, তাহলে ইনশাল্লাহ পারবে। টুডে উই উইল লার্ন সেকশন সি, read the story again and make sentences from the table. That means making sentences from the table. দেখো, এই সেকশন সি এর মধ্যে তোমাদের জন্য একটি টেবিল দেয়া আছে, সেখানে তিনটি, দেয়ার আর 3 পার্টস ইন দিস টেবিল। তোমরা বইটি হাতে নাও, আসলে বইটি হাতে যদি থাকে সবার, তাহলে ইনশাল্লাহ তোমরা দেখতে পাবে বা আমার কথাগুলো বুঝতে পারবে। দেখো, প্রথম দেয়া আছে দুটি সেন্টেন্সের অংশ। প্রথম অংশটা হলো দ্য ডাব অ্যান্ড দ্য ব্যাট। তো ডাব এবং অর্থাৎ ঘুঘু এবং বাদুড়। এরপরে দেয়া আছে দে মিন্স তারা। মাঝের যে অংশটা আছে সেই মাঝের অংশে দেয়া আছে ডিসাইডেড। তারপরে দেয়া আছে ওয়ার। তারপরে একদম শেষের যে অংশটি, তৃতীয় অংশে দেয়া আছে ভেরি টায়ার্ড, খুবই ক্লান্ত। টু ফ্লাই ওভার রিভার্স অ্যান্ড হিলস, তারা উঠছিল কোথায়? নদীর উপর দিয়ে, পাহাড়ের উপর দিয়ে ইত্যাদি। টু লুক ফর আ শেল্টার, তারা খুঁজছিল কি? একটি আশ্রয় খুঁজছিল যাতে তারা রাতটা কাটাতে পারে। ভেরি গুড ফ্রেন্ডস, ভালো বন্ধু। ওকে, এগুলো ছিল বিক্ষিপ্ত অংশ একটি সেন্টেন্সের, ডিফারেন্ট পার্টস অফ দ্য সেন্টেন্স, অর্থাৎ বাক্যের বিভিন্ন অংশ। এখন আমাদেরকে উই হ্যাভ টু জয়েন দিস পার্টস অফ সেন্টেন্সেস টু মেক আ কমপ্লিট সেন্টেন্স। Okay, I will help you to make this. At first, the dove and the bat, গুগু এবং বাদুর were, অর্থাৎ তারা ছিল ভেরি গুড ফ্রেন্ডস, তারা ছিল ভালো বন্ধু। তো এটি আমি তোমাদের জন্য এই বোর্ডে লিখে দিয়েছি, তোমরা একটু দেখলেই, এটা ধরলেই বুঝতে পারবে। প্রথম বাক্যটি হলো দ্য ডাব অ্যান্ড দ্য ব্যাট ওয়ার ভেরি গুড ফ্রেন্ডস। এই অর্থাৎ প্রথম অংশ থেকে আমি নিয়েছি দ্য ডাব অ্যান্ড দ্য ব্যাট, অর্থাৎ ঘুঘু এবং বাদুর। ওয়ার মানে হলো ছিল, ভেরি গুড ফ্রেন্ডস, তারা খুব ভালো বন্ধু ছিল। তারপরে দ্বিতীয় অংশটি হলো দে ডিসাইডেড, দেটা নিয়েছি আমি প্রথম অংশ থেকে, ডিসাইডেড ছিল মাঝের অংশ, আর টু ফ্লাই ওভার রিভার্স অ্যান্ড হিলস, অর্থাৎ তারা উড়েছিল, তারা সিদ্ধান্ত নিয়েছিল উড়ার জন্য যে তারা ঘুরবে বা উড়বে কোথায়? নদীর উপর দিয়ে, পাহাড়ের উপর দিয়ে। এটা ছিল দ্বিতীয় বাক্য। তৃতীয় যেটা ছিল সেটা হলো দে ওয়ার ভেরি টায়ার্ড, তারা খুব কি হয়ে গেছিল? ক্লান্ত হয়ে পড়েছিল। এটাও তোমাদের এখানে দেয়া আছে, তোমরা একটু ম্যাচ করে পড়লেই হলো। দে ডিসাইডেড টু লুক ফর আ শেল্টার, তারা কি খুঁজছিল? সিদ্ধান্ত নিল যে তারা একটি আশ্রয় নেওয়ার সিদ্ধান্ত নিল বা বিশ্রামের সিদ্ধান্ত নিয়েছিল। আশ্রয় তারা খুঁজছিল যাতে বিশ্রাম করতে পারে। ওকে, দেয়ার আর 4 সেন্টেন্সেস। এখানে আমরা 4টি বাক্যই তৈরি করতে পারবো, কারণ এখানে 4টি অংশই দেয়া ছিল বা দেয়া আছে। Okay, now we will see the section D. There are true or false. If false, give the correct information. দেখো, এখানে দেয়া আছে সত্য মিথ্যা। যদি মিথ্যা হয় তাহলে তোমাকে সঠিক উত্তরটি দিতে হবে। তো 1 নং বাক্যটি দেখো, সেখানে বলা হয়েছে দ্য ডাব অ্যান্ড দ্য ব্যাট ডিসাইডেড টু গো ফর আ ফ্লাইং কম্পিটিশন, অর্থাৎ ডাব এবং ব্যাট, ঘুঘু এবং যে বাদুর, তারা দুজন বন্ধু ছিল, তারা উড়েছিল কম্পিটিশন অর্থাৎ প্রতিযোগিতা করে। তাহলে এটা তো ফলস, তারা উড়েছিল, এটা একটা তারা জার্নি হিসেবে নিয়েছে, অর্থাৎ মজা করে তারা ঘুরতে বের হয়েছে। এটাকে আমরা ফলস দিব, এটি কম্পিটিশন নয়। এখানে যদি তোমরা দিতে চাও তাহলে কম্পিটিশনের জায়গায় তোমরা দিতে পারো যে এ জার্নি, এটা একটা ভ্রমণ করতে তারা বের হয়েছে, কম্পিটিশন নয়। এ জার্নি। দে রিচড আ বিগ জঙ্গল, তারা একটি বড় জঙ্গলের মধ্যে পৌঁছালো, এটা সত্য।
এটাকে তোমরা ট্রু দিতে পারো। নেক্সট ওয়ান, সেন্টেন্স নাম্বার 3, দে ওয়ার অ্যাফ্রেড বিকজ আ স্টর্ম ওয়াজ ব্লোয়িং, অর্থাৎ তারা খুব ভয় পেয়েছিল কারণ একটি ঝড় উঠছিল খুব জোরে সোরে, যেটার জন্য তারা খুব ভয় পেল। যেমন বৃষ্টি হচ্ছে তেমনি ঝড়ো বাতাস, সব কিছু মিলে তারা একটা ঘোলাটে পরিস্থিতিতে পড়েছিল। আচ্ছা, নাম্বার 4, দ্য ডাব অ্যান্ড দ্য ব্যাট ওয়ার লুকিং ফর আ প্লেস টু স্পেন্ড দ্য নাইট, অর্থাৎ ঘুঘু এবং বাদুর তারা একটা জায়গা খুঁজছিল যাতে তারা রাতটা কোনোভাবে কাটিয়ে দিতে পারে। দিস ইজ দ্য রাইট ইনফরমেশন, সো দিস সেন্টেন্স ইজ রাইট। এখানে আমরা বলবো এটি ট্রু। নাম্বার 5, দ্য আউল gladly asked the bat and the dove to come in, অর্থাৎ পেঁচা খুব আন্তরিকতার সাথে বলল যে তোমরা ভিতরে আসো, আমার এখানে থাকো। বিষয়টা তো আসলে এটা নয়, সে খুব কষ্ট পেয়েছে তাদেরকে দেখে। তাহলে আমরা এখানে গ্লাডলির জায়গায় আমরা দিতে পারি আনউইলিংলি। দ্য আউল আনউইলিংলি asked the bat and the dove to come in, অর্থাৎ সে অনিচ্ছাকৃতভাবে তাদেরকে ভিতরে আসতে বলল। আমি তোমাদের সাথে 5টি বাক্য নিয়ে আলোচনা করলাম, এই 5টি তোমরা বাসায় করবে, আশা করি বুঝতে পারবে। ওকে, I go to the next part, unit 5, lesson 7, the truthful dove, part 2, অর্থাৎ আমি তোমাদেরকে এখন 2 নং যেই পার্টটি আছে, অর্থাৎ ইউনিট 5-এর লেসন 5 তো আমরা পড়েছিলাম, 5-এর কিছু কাজ ছিল, সেই কাজগুলো আমরা করেছি বা আলোচনা করলাম তোমাদের সামনে। এখন আমরা চলে যাব লেসন 6, অর্থাৎ এই চ্যাপ্টারের পার্ট 2-তে। তো সেখানে একটা প্যাসেজ দেয়া আছে, এই প্যাসেজটি পড়ার আগে আমি তোমাদের সাথে এই প্যাসেজের ওয়ার্ড মিনিংগুলো একটু আলোচনা করতে চাই, কারণ ওয়ার্ড মিনিংগুলো যদি আমরা না বুঝি তাহলে প্যাসেজটি বোঝার কোনো সুযোগ নেই। তো আমি তোমাদের জন্য ওয়ার্ড মিনিংগুলো একটু বোর্ডে লিখে দিই, তারপরে আমরা প্যাসেজটি পড়ব। ওকে ডিয়ার গাইস, লুক অ্যাট দ্য বোর্ড অ্যান্ড লিসেনিং টু মি। দেখো, প্রথম যে ওয়ার্ড মিনিংটি দেয়া আছে সেটি হলো লিসেনিং। লিসেনিং হলো শোনা, কোনো জিনিস শুনতে পাওয়া আর কি, শোনা। ওয়ান্ডারিং হলো হতবাক বা বিস্মিত অথবা অবাক হয়ে যাওয়া, এমন এমন কথা বলতেছে যেটা শুনে সে বুঝতেছে না এখানে কি বলবে কি বলবে না, একদম হতবাক হয়ে যাওয়া। আচ্ছা, ইনসিনসিয়ার, বানানো কথা, অসত্য কথা, যে কথাগুলো কৃত্রিম আর কি, নিজে থেকে তৈরি করে আর্টিফিশিয়ালি কোনো জিনিস ক্রিয়েট করা। ইমপেশেন্ট হলো অধৈর্য, পেশেন্ট মানে ধৈর্য, ইমপেশেন্ট অধৈর্য হওয়া। জয়েন্ট, যোগ করলো। অ্যাশেমড, লজ্জা পেয়েছিল। এরপরে আছে লিফটেড। লিফট অর্থ হলো উত্তোলিত করা, তোলা। লিফটেড মিন্স তুল্য। অফার্ড মিন্স দিতে চাওয়া। হোস্ট, অতিথি, সেবক। গ্রেটফুল, কৃতজ্ঞ। দিস ইজ দ্য ওয়ার্ড মিনিংস অফ দিস প্যাসেজ। নাও we read out the story. This is 5, lesson 6. The headlines of the story is The Truthful Dove, part 2. Okay, dear guys, listen to me. All this time the dove was listening to her friends' false praises. That means all this time, পুরো সময়টা জুড়েই দ্য ডাব, এই যে ঘুঘুটি, ওয়াজ লিসেনিং, শুনছিল, টু হার ফ্রেন্ডস ফলস প্রেজেস, তার বন্ধু যে মিথ্যা চাটুকারিতাটা করছে, প্রশংসা করছে, অসত্য যে প্রশংসাগুলো করছিল, সে এতক্ষণ ধরে সেগুলোই শুনছিল। শি ওয়াজ ওয়ান্ডারিং
হাউ ইনসিনসিয়ার হিজ প্রেজেস ওয়ার, সে আশ্চর্য হয়ে গেল এত অসত্য কথা কিভাবে বানিয়ে বানিয়ে বলতে পারে। এরপর দেখো, দ্য ডাব হ্যাং হার হেড ডাউন, সে তার মাথাটি কি করলো, যে গুগু তার মাথাটি নুয়ে ফেললো এভাবে, যে না এটা আসলে মেনে নেওয়ার মতো নয়, এত অসত্য কীভাবে বলতে পারে। অ্যান্ড ওয়াজ কোয়াইট, এবং সে চুপচাপ থাকলো। দ্য আউল গট ইমপেশেন্ট, পেঁচাটি কি হয়ে পড়লো, সে একদম অধৈর্য হয়ে পড়লো, কি ব্যাপারে কিছু বলে না কেন। হি ওয়ান্টেড টু হিয়ার মোর প্রেজেস, সে আরও বেশি প্রশংসা শুনতে চাচ্ছিল। হি লুকড অ্যাট দ্য ডাব অ্যান্ড আস্কড, সে ঘুঘুর দিকে তাকালো এবং তাকে বলল, ডোন্ট ইউ হ্যাভ এনি গুড থিং টু সে অ্যাবাউট মি, তোমার কাছে কি ভালো কিছু নেই আমার জন্য, বা আমাকে বলার জন্য তোমার কাছে কি ভালো কিছু নেই। দ্য ব্যাট জয়েন্ট দ্য আউল, পেঁচার সাথে সাথে ওই বাদুরও তার সাথে যোগ দিল যে ইয়েস, ঠিকই তো। ডোন্ট ইউ হ্যাভ এনি ওয়ার্ডস অফ প্রেজ ফর আওয়ার কাইন্ড হোস্ট, এত চমৎকার একটি আতিথেয়তার জন্য তুমি কি তার কোনো প্রশংসা করতে পারো না? কিছু একটা বলো, তার একটু প্রশংসা করো। এত চমৎকার করে আমাদের খাবার দিল, থাকতে দিল, কতই না সেবা করলো আমাদের, তাহলে এর পক্ষে ভালো কিছু একটা বলো তুমি। সেও বাদুরও ওই পেঁচার সাথে যোগ দিয়ে বলল। দ্য ডাব ওয়াজ অ্যাশেমড অফ হার ফ্রেন্ড ব্যাট, তার এই বাদুর বন্ধুর জন্য ঘুঘুটি খুবই লজ্জা পাচ্ছিল। অ্যান্ড কেপ্ট হার আইস ডাউন, এবং তার চোখগুলো সে নিচের দিকে নামালো। দ্য আউল আর্জড দ্য ডাব, পেঁচা একটু পিড়াপিড়ি দিয়েই বলল, মানে যে বলো, কিছু একটা বলো, এই হলো কাম অন সে সামথিং, আরে বলোই না। দ্য ডাব লিফটেড হার হেড স্লোলি অ্যান্ড সেড, গুগু তার মাথাটি তুলল ধীরে ধীরে এবং বলল, মাস্টার আউল, যে মশাই, পেঁচা মশাই, থ্যাংক ইউ ভেরি মাচ ফর দ্য শেল্টার ইউ হ্যাভ গিভেন মি, আপনি যে আশ্রয় আমাকে দিয়েছেন সেজন্য আপনাকে ধন্যবাদ। থ্যাংক ইউ ফর দ্য ফুড ইউ হ্যাভ অফার্ড মি, আমাকে খাবার অফার করার জন্য, খাবার যে দিতে চেয়েছেন বা দিয়েছেন, সেই খাবার দেওয়ার জন্য আপনাকে ধন্যবাদ। আই উইল রিমেইন ইভার গ্রেটফুল ফর দিস, আমি সবসময় এই যে আপনি দয়াটা দেখিয়েছেন সেই জন্য সবসময় কৃতজ্ঞ থাকবো আপনার কাছে। ওকে ডিয়ার স্টুডেন্টস, দিস ইজ দ্য বেঙ্গলি মিনিং অফ দিস স্টোরি। এই গল্পটির বাংলা অর্থগুলো আমি তোমাদের সামনে বললাম, বা প্যাসেজটি একটু বুঝিয়ে বলার চেষ্টা করলাম। তো তোমরা অ্যাট ফার্স্ট এই ওয়ার্ড মিনিংগুলো মুখস্থ করে ফেলবা সুন্দরভাবে, দেন ইউ উইল রিড দিস স্টোরি। যদি তোমরা এগুলো পড়ার পরে এই গল্পটি পড়ো, তাহলে ইউ উইল আন্ডারস্ট্যান্ড দিস লেসন ক্লিয়ারলি। এখন দেখো, আমাদের এখানে কিছু প্রশ্ন আছে, তো প্রশ্নগুলো আমি তোমাদেরকে একটু বাংলায় বলে দিই, তোমরা বাসায় চেষ্টা করলেই পারবে এগুলো। দেখো, প্রথম যেই প্রশ্নটা এখানে আছে সেটি হলো, হোয়াট ডাজ দ্য ওয়ার্ড ইনসিনসিয়ার মিন ইন দ্য স্টোরি, এই গল্পটির মধ্যে, আজকের এই পাঠের মধ্যে ইনসিনসিয়ার শব্দটি দ্বারা কি বুঝিয়েছে। তো ইনসিনসিয়ার মিনস আর্টিফিশিয়ালি টকিং, অথবা আনট্রু টকিং বা আনট্রু স্পিচেস, অর্থাৎ এখানে সে যেটা বলেছে এগুলো হলো বানানো কথা, অসত্য কথাবার্তা বলছে। দ্যাট মিন্স আমরা এখানে দিব দ্য ওয়ার্ড ইনসিনসিয়ার মিনস আনট্রু স্পিচেস, এটা তোমরা দিয়ে দিলে হয়ে যাবে। হোয়াই ডিড দ্য ডাব থিঙ্ক দ্যাট দ্য ব্যাট ইজ ইনসিনসিয়ার, অর্থাৎ ডাব কেন ভাবলো যে তার বন্ধু বাদুর সে অসত্য বলছে, কারণ সে এত বেশি প্রশংসা করছে যেটা এটার সাথে মিলছেই না, আর সব মানে অতিরিক্ত কথাবার্তা বলে ফেলছে যেটার যোগ্য ওই পেঁচা ছিল না। সে ধন্যবাদ পাওয়ার যোগ্য ছিল, তবে এত বেশি প্রশংসার দাবিদার সে ছিল না।
আচ্ছা, 3 নং প্রশ্নটা ছিল হোয়াট মেড দ্য আউল ইমপেশেন্ট। পেঁচা সে কেন অধৈর্য হয়ে পড়লো? অধৈর্য হচ্ছিল কি জন্য? কারণ সে ওই যে ডাবের কাছ থেকে তার প্রশংসা শুনতে চাচ্ছিল, কিন্তু ডাব তো এরকম নয়, সে যেটা প্রাপ্য সেটাই দিবে, ভেবে চিনতে দিচ্ছে। কিন্তু তার ওই বন্ধুর এই আচরণ দেখে সে অনেকটা ওয়ান্ডারিং হয়ে পড়লো, অর্থাৎ হতবাক হয়ে পড়লো যে কি করবে এখানে, কি বলবে, এত প্রশংসা, এটা তো রাখারই জায়গা নেই। আচ্ছা, এরপরে দেখো, দিস ইজ দ্য লাস্ট নাম্বার 4, হোয়াই ওয়াজ দ্য ডাব অ্যাশেমড অফ হার ফ্রেন্ড। কেন ডাব তার বন্ধুর জন্য লজ্জা পাচ্ছিল? কারণ সে অতিরিক্ত প্রশংসা করা শুরু করলো, যেটা তাকে খুব লজ্জা দিচ্ছিল। এরপরেও সে ওই যে পেঁচা যেটা জানতে চাচ্ছে, সে তার সাথে আরও কথাবার্তা যোগ করে মানে আরও প্রেশার ক্রিয়েট করছে তাকে, যে বলো, তুমি বলতেই হবে, বলো না কেন, এরকম একটু আচরণ দেখে তার আরও বেশি লজ্জা হলো। তো দেখো, লেসন 5 এবং লেসন 6 এই দুটি টপিকস তোমাদেরকে এখান থেকে দিলাম, অর্থাৎ পার্ট 1 পার্ট 2। এর পরবর্তী ক্লাসে আমি পার্ট 3 নিয়ে আসবো ইনশাল্লাহ। লেসন 7 যেখানে লেসন 7 অর্থাৎ পার্ট 3 নিয়ে তোমাদের সামনে ইনশাল্লাহ আলোচনা করব। তো সে পর্যন্ত ভালো থাকবে, ভিডিওগুলো দেখবে, বাড়ির কাজগুলো করবে। আশা করি তোমরা প্যাসেজগুলো বুঝতে পারবে। সবাইকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।